এখন আমরা রিকোয়ারমেন্টস অফ ট্রান্সলেশন অর্থাৎ প্রোটিনের তৈরির জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট দরকার তার মধ্যে একটা ছিল এমআরএনএ। এমআরএনএ সম্বন্ধে আমরা আরও কিছু জানব। আমরা দেখেছিলাম যে একটা এমআরএনএর এক প্রান্তে 5 প্রাইম ইন্ট থাকে, এক প্রান্তে 3 প্রাইম ইন্ট থাকে। 5 প্রাইমে ইন্ডে যে রিজিয়ন থাকে, আনট্রান্সলেটেড রিজিয়ন, তাকে আমরা বলে থাকি 5 প্রাইম ইউটিআর। এই 5 প্রাইম ইউটিআরকে আমরা আরেকটা নামে ডেকে থাকি, সেটা হচ্ছে লিডার সিকোয়েন্স। ঠিক তেমনভাবে 3 প্রাইম ইন্ট অফ এমআরএনএ কন্টেইন 3 প্রাইম ইউটিআর, যাকে আমরা বলে থাকি টেলার সিকোয়েন্স। এবং এই 3 প্রাইম ইউটিআর এবং 5 প্রাইম ইউটিআরের মাঝখানে থাকে কোডিং রিজিয়ন। এই কোডিং রিজিয়ন বহন করে ওআরএফ বা ওপেন রিডিং ফ্রেম। ওপেন রিডিং ফ্রেমটা আমরা কি জেনেছিলাম যে ওপেন রিডিং ফ্রেমের শুরু হবে একটা ইনিশিয়েশন কোডন দ্বারা এবং শেষ হবে একটা টার্মিনেশন কোডন দ্বারা। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যখন লেখা শুরু করি তখন একটা স্থান থাকে যেখান থেকে আমরা শুরু করি। যদি আমরা এটা একটা খাতার পেজ ধরি তাহলে আমাদের একটা এখান থেকে আমরা লেখা শুরু করি স্টার্ট, এবং এখানে এসে আমরা শেষ করি। আমরা খাতার সমগ্র পেজ জুড়ে লিখি না, কারণ একটা লেখার একটা শুরু করার স্থান থাকে বা ইনিশিয়েশন পয়েন্ট থাকে বা স্টার্টিং পয়েন্ট থাকে, এবং আরেকটা টার্মিনেশন ইন্ট থাকে বা শেষ করার একটা জায়গা থাকে। যেখান থেকে আমরা লেখাটা শুরু করি এবং যেখানে গিয়ে আমরা লেখাটা শেষ করি তত দূর পর্যন্ত এলাকাকে আমরা বলবো বায়োলজির ভাষায় ওপেন রিডিং ফ্রেম। অর্থাৎ আমাদের যা লেখা কিংবা যাবতীয় পড়ার বিষয় সমগ্র আমাদের এই ওপেন রিডিং ফ্রেমের মধ্যে থাকে। ঠিক তেমনই প্রোটিন তৈরির জন্য যাবতীয় কোডিং রিজিয়ন বা প্রোটিন তৈরির জন্য দায়ী নিউক্লিওটাইড সিকোয়েন্স বা কোডন ট্রিপলেট এই ওআরএফ এর মধ্যে থাকে। অর্থাৎ একটা ওআরএফই বহন করবে যে সেটি কেমন প্রোটিন তৈরি করবে বা প্রোটিনের স্ট্রাকচারটি কেমন হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ওআরএফ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ ফাংশনাল প্রোটিন। ফাংশনাল প্রোটিন কথাটির অর্থ কি? ফাংশনাল প্রোটিন হচ্ছে যে প্রোটিন সেলের কাজে আসে বা সেল ওই প্রোটিন দ্বারা কোনো কাজ সম্পন্ন করতে পারে। অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে সেই প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা গুরুত্বপূর্ণ রোল আছে কোনো একটা কাজকে সঠিকভাবে সম্পাদন করার জন্য। তাকে আমরা বলে থাকি ফাংশনাল প্রোটিন। আমরা এখানে বোঝার সুবিধার জন্য ধরে নিলাম যে এটি একটি এমআরএনএ কোডিং রিজিয়ন বা ওআরএফ। কারণ এখানে আমরা এটাকে ওআরএফ বলছি তার কারণ এর 5 প্রাইম এন্ডে ইনিশিয়েশন কোডন রয়েছে। এখান থেকে প্রোটিন তৈরি শুরু হবে, যেমন আমাদের খাতার এক প্রান্ত থেকে লেখা শুরু হয়, ঠিক আরেক প্রান্তে গিয়ে লেখা শেষ হয়। যেখানে শেষ হয় সেখানে কি থাকে? সেখানে এমআরএনএ থাকে একটা টার্মিনেশন কোডন, সেটা হচ্ছে উগা। এই মধ্যবর্তী অঞ্চলে আমরা যাবতীয় লেখালেখি করতে পারি। মানে আমাদের খাতাতে আমরা কি করি, একটা শুরুর প্রান্ত থাকে লেখার এবং একটা থাকে শেষ প্রান্ত। ঠিক তেমনই প্রোটিনের সিনথেসিসের ক্ষেত্রে এমআরএনএরও একটা ইনিশিয়েশন পয়েন্ট থাকে এবং একটি টার্মিনেশন পয়েন্ট থাকে। এই ইনিশিয়েশন পয়েন্ট এবং এই টার্মিনেশন পয়েন্ট এই দূরত্বকে আমরা বলবো যে ওপেন রিডিং ফ্রেম। অর্থাৎ ওপেন রিডিং ফ্রেমের একটা হচ্ছে শর্ত, যে আমরা বলেছিলাম যে তার একটা ইনিশিয়েশন কোডন থাকতে হবে এবং একটি টার্মিনেশন কোডন থাকতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ কি বলবো গুরুত্বপূর্ণ শব্দ, কিংবা বায়োলজিতে এর তাৎপর্য খুবই বেশি। জেনেটিক্সতে কিংবা মলিকুলার বায়োলজিতে যে ওপেন রিডিং ফ্রেম হতে গেলে তাকে একটা ইনিশিয়েশন কোডন দ্বারা শুরু হতে হবে এবং একটি টার্মিনেশন কোডন দ্বারা শেষ হতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ইনিশিয়েশন অনেক এমআরএনএ আছে যেখানে আমরা কোনো ইনিশিয়েশন কোডন পাবো না কিংবা টার্মিনেশন কোডন পাবো না, কিংবা কোনো ক্ষেত্রে আমরা ইনিশিয়েশন কোডন পাবো কিংবা শেষ প্রান্তে এমআরএনএ শেষ প্রান্তে টার্মিনেশন কোডন পাবো না। আবার এমন অনেক ক্ষেত্রে আছে যেখানে আমরা ইনিশিয়েশন কোডন এবং টার্মিনেশন কোডন কোনোটিকেই পাবো না। সেক্ষেত্রে সেই এমআরএনএতে ওপেন রিডিং ফ্রেম থাকবে না। সেই এমআরএনএ সেলের প্রোটিন সিনথেসিসের জন্য কোনো ভূমিকা পালন করে থাকে না কিংবা কোনো ভূমিকা পালন করে না।
এখন আমরা দেখব যে একটা এমআরএনএ সিকোয়েন্স, এটা হচ্ছে একটা এমআরএনএ সিকোয়েন্সের কোডিং রিজিয়ন বা ওয়ারেফ। এটাকে আমরা ওয়ারেফ বলছি কারণ হচ্ছে এখানে একটা ইনিশিয়েশন কোডন রয়েছে এবং একটি টার্মিনেশন কোডন রয়েছে। অর্থাৎ এই এমআরএনএটি থেকে একটা ফাংশনাল প্রোটিন তৈরি হবে। তাহলে আমরা দেখব যে এই এমআরএনএ থেকে যে প্রোটিনটি তৈরি হবে সেই প্রোটিনটি কী কী অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হবে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়েশন কোডন, অর্থাৎ এখান থেকে প্রোটিন তৈরি শুরু হবে, এখান থেকে শুরু হবে স্টার্ট, এখান থেকে প্রোটিন তৈরি শুরু হবে এবং এখানে এসে থামবে স্টপ। তাহলে এখান থেকে যে প্রোটিন তৈরি হবে সেই প্রোটিন অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হবে। সেই অ্যামাইনো অ্যাসিডগুলি কী কী? ইনিশিয়েশন কোডন মানে সে অ্যাড করবে মিথিওনিন, এবং আমরা দেখব যে এই মিথিওনিনটি পরবর্তীতে কীভাবে ফরমাইল মিথিওনিনতে পরিবর্তিত হবে, কিংবা ইনিশিয়েশন কোডন সবসময় প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ফরমাইল মিথিওনিন হয়। তার পরবর্তী কোডনটি কী হবে? ইউ। আমরা এটা কোডন ডিকশনারির সাহায্যে জানতে পারি যে এই ইউ এই কোডনটি যে মেসেজ বহন করে সেটা হচ্ছে ফেনাইলঅ্যালানিন, অর্থাৎ মিথিওনিন, ফেনাইলঅ্যালানিন, তারপর কি? তারপর হচ্ছে ইউ, সেটা কি? সেরিন। এমনভাবে অনেকগুলি কোডন দ্বারা গঠিত। এখানে আমরা দেখছি যে এই ওপেন রিডিং ফ্রেমটি 1 2 3 4 5 6 7 7টি কোডন ট্রিপলেট দ্বারা গঠিত। 7টি কোডন ট্রিপলেট মানে একটি কোডন সমান 3NT, অর্থাৎ 3টে নিউক্লিওটাইড বেস। অর্থাৎ এই যে এমআরএনএটি তৈরির জন্য যে ওপেন রিডিং ফ্রেমটি দায়ী, সেই ওপেন রিডিং ফ্রেমটি হচ্ছে তার মানে 7 গুণ 3 অর্থাৎ 21 বা 21টি নিউক্লিওটাইড বেস দ্বারা গঠিত। এখন আমরা দেখব যে এই যে প্রোটিনটি তৈরি হবে এই প্রোটিনটিতে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকবে। তাহলে এখান থেকে প্রোটিন তৈরি হওয়া শুরু হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে স্টার্ট কোডন। একটা অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড, 3টে, 4টে, 5টা, 6টা, অর্থাৎ এখানে আমরা দেখছি এটি একটি হচ্ছে 6টি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দ্বারা তৈরি হওয়ার একটা প্রোটিন। এক্ষেত্রে আমরা কি দেখলাম যে যতগুলি কোডন সিকোয়েন্স রয়েছে তার থেকে একটি কোডন সিকোয়েন্স বাদ যাচ্ছে, বাদ গিয়ে যতগুলি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ততগুলি অ্যামাইনো অ্যাসিড দ্বারা প্রোটিনটি গঠিত। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি 1 2 3 4 5 6 7 7টি কোডন দ্বারা বা কোডন ট্রিপলেট দ্বারা এমআরএনএটির ওআরএফ বা ওপেন রিডিং ফ্রেম গঠিত। অর্থাৎ এই এমআরএনএর ওআরএফে 1 2 3 4 5 6 7 7টি কোডন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইনিশিয়েশন কোডন এবং একটি হচ্ছে স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। তাহলে যে প্রোটিনটি তৈরি হবে সেটি কটি অ্যামাইনো অ্যাসিডের তৈরি হবে? সেটি হচ্ছে 1 2 3 4 5 6 6টি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দ্বারা গঠিত হবে। কারণ টার্মিনেশন কোডন এখানে কোনো প্রকার অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হবে না, কারণ এখানে এসে বিভিন্ন রিলিজিং ফ্যাক্টর এসে অ্যাড হবে যেটা প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতিকে থামিয়ে দেবে কিংবা লেখাটা শেষ করবে। আমরা যেমন এখান থেকে লেখাটা শুরু করলাম, লেখা শুরু করে এখানে এসে লেখাটা শেষ করলাম, এখানে এসে কি করলাম, এখানে এসে লেখা শুরু হলো দাড়ি কিংবা ফুলস্টপ, এখানে এসে এক্সট্রা কোনো লেখা আমরা লিখছি না। ঠিক তেমনই ঘটনা ঘটে থাকে আমাদের প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে। ইনিশিয়েশন কোডন থেকে টার্মিনেশন কোডন এর আগে পর্যন্ত বিভিন্ন নিউক্লিওটাইড সিকোয়েন্স বা কোডন ট্রিপলেট দ্বারা একটা প্রোটিন তৈরি হয়ে থাকে। এখন আমরা দেখব যে যদি এই ওআরএফ বা ওপেন রিডিং ফ্রেমে কোনো মিউটেশন ঘটে থাকে, মিউটেশন মানে কি? কোনো পরিবর্তন, হঠাৎ কোনো কারণে দেখা গেল যে এমআরএনএ সিকোয়েন্স বা নিউক্লিওটাইড সিকোয়েন্সে
কোনো চেঞ্জ আসলো, সেটাকেই আমরা বলবো যে মিউটেশন। এক্ষেত্রে এই নর্মাল ওয়ারের থেকে যে প্রোটিনটি তৈরি হচ্ছে তার এখন আমরা সিকোয়েন্স হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স হচ্ছে এটা। যদি কোনো মিউটেশন ঘটে, অর্থাৎ কোনো মিউটেশনের মাধ্যমে যদি কোনো নিউক্লিওটাইড বেস এর পরিবর্তন ঘটে, তাহলে এমআরএনএর যে পরিবর্তন হবে সেই পরিবর্তনের ফলে ওই এমআরএনএ থেকে যে প্রোটিনটি তৈরি হবে সেই প্রোটিনটি কেমন হবে। তাহলে আমরা এখানে দেখছি যে একটি কোডন ইউ ইউ ইউ, তাহলে আমরা ধরে নিলাম যে এই কোডনের ইউ এর পরিবর্তে ইউ ডিলিশনের মাধ্যমে ডিলিট হয়ে গেছে এবং তার পরিবর্তে একটি নতুন নিউক্লিওটাইড সাইটোসিন অ্যাড হয়েছে। তাহলে আমরা যদি আগের নিউক্লিওটাইড সিকোয়েন্সের সঙ্গে তুলনা করি, তাহলে দেখব যে আমাদের আগে নিউক্লিওটাইড সিকোয়েন্স ছিল ইউ 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 এবং সেটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে মিউটেশনের মাধ্যমে ইউইউসি। তাহলে পরবর্তীতে এই কোডিং রিজিয়ন থেকে যে প্রোটিনটি তৈরি হবে সেই প্রোটিনের শৃঙ্খলটি কেমন হবে। তাহলে আমরা দেখব যে এই প্রোটিনের স্ট্রাকচারটি কেমন হবে তা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায় না, কোডন ডিকশনারিতে। কারণ এক্ষেত্রে এই কোডনটি চেঞ্জ হয়ে নতুন যে কোডনটি হয়েছে সেটা হচ্ছে ইউইউসি। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই ইউইউসি কোডনটি কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, বা এই ইউইউসি এর অর্থ কি। তাহলে আমরা দেখব যে এই ইউইউসি আগের ইউ এর ন্যায় ফিনাইল অ্যালানিনকে কোড করে, অর্থাৎ আমরা যে নতুন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটি পাবো সেটিও পূর্বের ন্যায় মিথিওনিন, ফিনাইলানিন, সেরিন, টাইরোসিন, সিস্টিন, লিউসিন। অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিওটাইড বেসে মিউটেশন হওয়ার পরেও আমরা প্রোটিনের গঠনের কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছি না, কারণ আমরা পূর্বেও দেখেছি যে মিথিওনিন, ফিনাইলানিন, সেরিন দ্বারা গঠিত, এবং আমরা পরবর্তীতে মিউটেশনের পরবর্তীতে আমরা দেখছি যে ওই অ্যামাইনো অ্যাসিডটি ঠিক আগের ন্যায় মিথিওনিন, ফিনাইলানিন এবং সেরিন এগুলি দ্বারা গঠিত। অর্থাৎ এক্ষেত্রে কোডনের পরিবর্তন হচ্ছে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আগেও ফিনাইলঅ্যালানিন ছিল, এখনো ফিনাইলঅ্যালানিন। সে কারণে আমরা এই ধরনের মিউটেশনকে আমরা বলে থাকবো যে সাইলেন্ট মিউটেশন বা সিনোনিমাস মিউটেশন। এবার আমরা আরেকটা ঘটনা দেখব যে সেক্ষেত্রে কি হচ্ছে। সেক্ষেত্রে এই ইউ এর ইউটি ডিলিশন হয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে একটি নতুন আমরা নিউক্লিওটাইড অ্যাড করছি, সেটা হচ্ছে অ্যাডেনিন। তাহলে আমরা দেখব যে এই ইউ এর কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, বা এই ইউ এর অর্থ কি, এবং সেটা দেখার জন্য আমরা ঠিক যথারীতি চলে যাব কোথায়, কোডন ডিকশনারিতে। এবং আমরা সেখানে গিয়ে কোডন ডিকশনারিতে গিয়ে দেখব যে ইউ এর অর্থ ফিনাইলঅ্যালানিন নয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে লিউসিন নামের একটি অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা যদি প্রথম দুটি অ্যামাইনো অ্যাসিডকে, অর্থাৎ পূর্বের অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল এবং পরবর্তীতে মিউটেশনের পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিডের যে শৃঙ্খল সেটাকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে দেখবো যে প্রথমে কি ছিল, প্রথমে ছিল মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, সেরিন, টাইরোসিন, সিস্টিন, লিউসিনের একটি পলিপেপটাইড সিকোয়েন্স, এবং পরবর্তীতে আমরা কি দেখছি যে মিথিওনিন, লিউসিন, সেরিন, টাইরোসিন। অর্থাৎ এখানে
ফিনাইল অ্যালানিনের পরিবর্তে যে নতুন অ্যামাইনো অ্যাসিডটি আসছে সেটি হচ্ছে লিউসিন। অর্থাৎ এখানে সেন্সের পরিবর্তন হচ্ছে, সে কারণে আমরা বলে থাকি যে এটা মিসসেন্স মিউটেশন বা নন সিনোনিমাস মিউটেশন। কারণ সিনোনিমাস তখনই হতো যদি এটা ফিনাইলেনের পরিবর্তে ফিনাইলেন হতো, কিংবা যদি এক্ষেত্রে মিউটেশন ঘটতো এবং সেরিনের পরিবর্তে মিউটেশনের পরবর্তীতে সেটা সেরিন দ্বারা রিপ্লেস হতো, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে সেটি সিনোনিমাস মিউটেশন। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি যে ফিনাইল অ্যালানিনের পরিবর্তে সেটি লিউসিন দ্বারা রিপ্লেস হচ্ছে, সে কারণে এটাকে আমরা বলছি নন সিনোনিমাস মিউটেশন বা মিসসেন্স মিউটেশন। এবং আরো বিভিন্ন ধরনের মিউটেশন আছে যেগুলি আমরা পরবর্তীতে দেখব যে আরো কি কি ধরনের মিউটেশন হয় এবং সেগুলি কি কি